মোদিজি ঝাড়গ্রামে যখন জনসভা করতে এসেছিলেন, যে দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন এই হলো সেই ঝালমুড়ি। এই ঝালমুড়িটা কিভাবে বানাতে হয় সেটা আমি ওই দোকান থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম। আর এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো তোমাদের। দেখো, তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। আর আমি তো লোভ সামালতেই পারছি না, তার জন্য তোমাদের সামনে আমি একটু খেয়ে দেখে নিলাম। আর এই যে নারকোল, এখানে এই বিশেষত্ব হলো এই নারকোলটা কিভাবে দিতে হয় সেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে দেখো, আমি মটর আর ছোলা নিয়ে নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ মটর আছে, 2 চামচ ছোলা আছে, তার সাথে নুন দিয়েছি, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এই মটর আর ছোলাকে কাঁচাও দেওয়া যায়, আবার সেদ্ধ করেও দেওয়া যায়। এখানে আমি সেদ্ধ করে দিচ্ছি। তারপর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি জিরে, ধনে, সবই নেব হাফ চামচ করে, সর্ষে, মৌরি আর শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা কিন্তু বেশি ঝাল নয়। তার সাথে 2টা লং নিচ্ছি, তারপর জোয়ান নিচ্ছি। এই জোয়ানটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এর স্বাদটা আরও বেশি হবে। তারপর দিলাম হাফ চামচ গোলমরিচ। এই যে মশলা, এই মশলা দিয়ে তৈরি হয়েছিল ওই ঝালমুড়িটা। তা মশলাটা ভাজার জন্য প্রথমে নুন দিয়ে দেব, আর এই নুনটাই যাবে ওই ঝালমুড়িতে, এর থেকে বেশি আর নুন দেওয়া হবে না। নুনটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই গরম করা আর গরম নুনের সাথে আমি এটাকে নেড়ে নেব। একটু কালারটা চেঞ্জ হবে আর এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখনই আমি এটাকে গুঁড়ো করে দেব। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, ঠিক এই রকম হবে। তারপর হামালদির সাথে গুঁড়ো করব। মিক্সিতে তোমরা চাইলে গুঁড়ো করতে পারো, কিন্তু সেক্ষেত্রে মিহি হয়ে যাবে। আর এখানে একটু দানা দানা থাকবে, যাতে ওই মশলা তেলের সাথে এটা লেগে থাকে। হ্যালো ফ্রেন্ড, আমি সুলতার হেসেল থেকে বলছি। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে একবার বানিয়ে খেও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে স্যালাড হিসাবে আমি পেঁয়াজ আর শসা আর এই লঙ্কা, এই 3টা জিনিসই স্যালাডে দেয়। তোমরা কিন্তু টমেটো নিতে যেও না, তাহলে কিন্তু মুড়িটা অন্যরকম স্বাদ হয়ে যাবে, মিহিয়ে যাবে। আর পেঁয়াজগুলো ঠিক কিভাবে কুচি করতে হবে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব একটা মিহি হবে না, যেভাবে আমরা কেটে তরকারি দিই, আবার খুব একটা বড় বড়ও থাকবে না, একদম চৌকো চৌকো হবে। আর একটু সামান্য, যেভাবে তরকারি দিই তার থেকে একটু সামান্য বড় থাকবে। ঠিক এই রকম করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটা আবার একটা গোটা দুটো এটো নয়, এখান থেকে আমি হাফ পেঁয়াজ দেব। আর মুড়িটা কতটা দেবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, পেঁয়াজটা ঠিক এই রকম কাটতে হবে। চলো, একটা বাটিতে পেঁয়াজটাকে আমি তুলে রাখি। পুরো পেঁয়াজটা নিচ্ছি না, আমি এখান থেকে হাফ নিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি পেঁয়াজ বা মুড়ির বেশি হয় তাহলে পেঁয়াজটা একটু বাড়িয়ে নেবে। আর পরে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও কেমন লাগলো, আর এভাবে তোমরা বানিয়ে খেয়েছিলে কিনা সেটাও জানে। পর চলো শসাটা কেটে নিই। শসাটাকে আমি প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কাটবো, তারপর আড়াআড়ি কেটে নেব। আর ঠিক দেখো এইরকম, ঠিক এইরকম ছোট ছোট সাইজটা হবে, না লম্বা করে দেব না কুচি করে দেব। শসাটাকে আগে কেটে রেখে দিতে হবে, শসা থেকে যদি রস বেরোয় সেটা রেখে দিতে হবে। আর এই দেখো লঙ্কাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, লঙ্কা কিন্তু খুব বড় বড় থাকবে না, একদম ছোট্ট ছোট্ট, ঠিক এই রকম, যাতে মুড়িটা মাখলে মুড়ির সাথে এই লঙ্কার ঝালটা মিশে যাবে, আর লঙ্কার এই কালারটা মানে এই গন্ধটা যাতে মুড়ির সাথে মাখানো হয়ে যায়। এই গন্ধটা ঝালমুড়িতে এত সুন্দর লাগে। সব মিশিয়ে, যে বন্ধুরা যারা ঝালমুড়ি খেয়েছো তারা জানো, তবে আমার রেসিপিটা একটু অন্য ধরনের হবে, যেটা মোদিজি স্পেশাল। এরপর এটাকে আমি দেখো কতটা পরিমাণ দিতে হবে দেখিয়ে দিচ্ছি। সব উপকরণে একটা নির্দিষ্ট মাপ আছে, আমি চাইলে অনেক বেশি দিতে পারি না, তাহলে কিন্তু ঝালমুড়িটা আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তা এই লঙ্কাটা আমি আলাদা করে সরিয়ে রাখছি।
এরপর দেখো আমি প্লেটটাকে পরিষ্কার করে নিয়েছি। দেখো নারকেল নিয়েছি, নারকেলটা অবশ্যই দিতে হবে। তবে এটা কিভাবে দিতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখো নারকেলটাকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে, ঠিক দেখো এই রকম, এই যে দেখো এরকম। তবে আমারটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, এর থেকে আরও সরু, এরকম লম্বা লম্বা, মানে মুড়ির মধ্যে গুঁজে দেয়া থাকবে। এই দেখো। তা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে আমাকে জানিও, আমার তাহলে ভালো লাগবে। আমার কাছে তোমরা এভাবে ঝালমুড়ি রেসিপিটা দেখে তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও। দেখো আমি 3খানা নিয়ে নিয়েছি, আর বেশি করব না। এখানে আমি একজনের মতনই ঝালমুড়ি বানাচ্ছি। যখন ট্রেনে বা বাসে বা কোথাও ঝালমুড়ি দেয়, একজনের মতন করে দেয়, তারপর দ্বিতীয়জন খুললে আবার নতুন করে বানিয়ে দেয়। চলো এরপর প্লেটটা সামনেটা পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো বড় একটা বাটি নিয়ে নিয়েছি আমি, যাতে এটা ঘুরিয়ে মাখাতে সুবিধা হয়। গভীরটা দেখো এরকম। ওরা তো একটা টিনের কৌটোই বা বাটি নেয়, আর এই বাটিটার মাপে আমি মুড়ি নিয়ে নেব। একদম লম্বা লম্বা যে ফুটবো ফুটবো মুড়ি হয়, সেই মুড়িগুলো নেব, দেশি মুড়ি, ওই যে লাল চালের মুড়ি সেইগুলো নয় কিন্তু। দেখো এই বাটিটার মাপে আমি 1 বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 বাটি মুড়ি দিচ্ছি, ওরা কিন্তু 2 বাটি করে মুড়ি দেয়। 2 বাটি দিয়ে মুড়ি খেলেই মোটামুটি পেট ভর্তি হয়ে যাবে। তো 2 বাটি মুড়ি আমি এখানে নিয়ে নিচ্ছি। আর দেখো লম্বা লম্বা মুড়ি, এটা একদম লোকের মুড়ি। চলো সামনেটা একটু পরিষ্কার করে নিই। আর এই দেখো মুড়িটা কতটা ঝরঝরে আর মুচমুচে। মুড়িটা খেয়াল রাখতে হবে, মুড়িটা যেন ঝরঝরে হয়, মিও না মুড়ি যেমন না হয়। চলো এরপর উপকরণগুলো মেশাবো। প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু এই 1 চামচই দেবো, এর বেশি দেব না। আর এই যে দেখো সেদ্ধ করে রাখা মটর আর ছোলা, এটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা দিয়েও খেতে পারো, তবে সেক্ষেত্রে অ্যাসিডিটির সম্ভাবনা থাকে, তাই একটু সেদ্ধ করে নিলেই ভালো হয়, খেতেও ভালো হবে আর হজমের পক্ষেও ভালো হয়। আর আলু, সেদ্ধ আলু, দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাসহ সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। বেশি দিলে কিন্তু আলু আলু লাগবে, ওই 2 বাটি করতে 1টা আলু দিতে হবে। চলো এরপর হাতটা ধুয়ে ফেলি আগে, তারপর অন্য উপকরণগুলো মেশাবো। দেখো এখানে আমি আম তেল নিয়ে নিয়েছি, এইটা তো একদম মানে মাস্ট, এটা দিতেই হবে। আর প্রথমে এই যে আম দিয়ে দেয় একটু, দেখবেন আমটা দিয়ে মুড়িটা খেতে বেশ ভালো লাগে। তারপর এই যে মশলা সহ, সর্ষে মশলা সহ এই আম তেল, আম আচার নয় কিন্তু আম তেল, এটা আমাদের বাঙালিদের একটা প্রধান আচার আর কি। আম তেল আমরা রেখে দিই। তারপর দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর এইটা চানাচুরটা দিয়ে দিচ্ছি। চানাচুরটা ঠিক এই রকম চানাচুর দিলে ভালো হয়। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, তার থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এই উপকরণটা কিন্তু দিতে ভুলো না, তাহলে কিন্তু ঝালমুড়ির স্বাদটাই পাবে না। আর এই ভাজা মশলাটা আমি ওই দোকান থেকে শিখে এসেছি। চলো এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যত মেশাবে তত এটা খেতে তত ভালো লাগবে। এই যে তেলটা, আলুটা, মশলাটা প্রতিটা মুড়ির সাথে ভালো করে লেগে থাকবে। একটু সময় ধরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তা বন্ধুরা, তোমরা কিন্তু কোনোটা স্কিপ করো না, তাহলে কী মশলা কী দিয়েছি সব কিছুই তোমরা বুঝতে পারবে না। আর তোমরা ঝালমুড়ির আসল স্বাদটাই পাবে না তাহলে। এই দেখো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। আর ঠিক নারকেলটা আমি একটু দিয়ে দিচ্ছি, গার্নিশ করে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেল আমার মোদিজি স্পেশাল ঝালমুড়ি। দেখেছো কতটা ইয়ামি হয়েছে, কতটা টেম্পটিং হয়েছে, দেখেছো? চলো এরপর খাবার পালা।
দেখো একটু করে মেখে মেখে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর আমার তো মাখার পরে আর লোভ একটুও সামলাতে পারিনি।